হ্যালো, হ্যালো। আজকে আমরা দেখব কিভাবে ইফ এলসকে ম্যাচের মাধ্যমে প্রকাশ করে। ম্যাচ একটা এক্সপ্রেশন যেটা পিএইচপি 8 থেকে চালু হয়েছে, ঠিক আছে? এখন আমরা দেখব খুব সহজে কিভাবে ইফ এলসের কন্ডিশনগুলোকে আমি ম্যাচ এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করতে পারি। তো ফার্স্টে আমরা ছোট্ট একটা কোড করি ইফ এলস দিয়ে। রিমাইন্ডার করে দেখতেছি, এরপর আমি আউটপুটটা দেব একক নাম্বার ইজ, যদি এক্সপ্রেশন ট্রু হয় দ্যাট মিন এটা ইভেন। এস একো নাম্বার ইজ অড। দেখুন আমি এখন একটা অড ইভেনের প্রোগ্রাম করছি দেখার জন্য যে এটা কি অবস্থা। সো আমি এটাকে ফরম্যাট করে নিই কোডটা। ওকে, সো আমি এখন রান করে দেখতেছি, দেখেন নাম্বারটা ইভেন দেখাচ্ছে। ফাইন। এখন আমি এই জিনিসটাকেই ম্যাচ এক্সপ্রেশন দিয়ে দেখাবো। আমি আবার বলতেছি, ম্যাচ এক্সপ্রেশনটা কিন্তু পিএইচপি ভার্সন 8 থেকে কাজ করবে। সো আসুন এখন আমরা দেখি সেটা আমরা কীভাবে ম্যাচের মাধ্যমে করতে পারি এবং এর কিছু সুবিধা অসুবিধাগুলো একটু শেয়ার করব। সো আমি কোডটা এখন ম্যাচ এক্সপ্রেশন দিয়ে করতেছি। এখন একো করে একো ডলার নাম্বার ইজ রেজাল্ট। এখন আমি রান করে দেখতেছি, আউটপুটটা দেখেন, দা নাম্বার ইজ ইভেন। আর আমি যদি এটাকে একটা অড নাম্বার দিই ইনপুট হিসাবে, তাহলে সেটা ইভেন থাকছে। ও সরি, এটা অড হবে। অড, হ্যাঁ। দেখুন এখন নাম্বার ইজ 11 ইজ অড। এখন প্রশ্ন আসছে যে আমি এই ফেলসটা এত সহজ, সবচেয়ে বেশি ব্যবহৃত একটি কন্ডিশন, তাহলে আমি এটা ম্যাচ এক্সপ্রেশনে কেন যাব? আসলে দেখুন, আপনাদের অনেক সময় হয়, হ্যাঁ, যেমন আমি এপিআই এর মাধ্যমে যখন আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই তখন বিভিন্ন ধরনের কোড আছে, 200, 300, 201 ক্রিয়েট করার জন্য, 200 সাকসেস, 301, 401, বিভিন্ন এরর আসে। তো এগুলোকে আমি যদি একটা যদি ম্যাচের ভিতরে এক্সপ্রেশন আকারে এভাবে রেখে দিই, 200 হলে কি হবে, 201 হলে খুব ইজিলি এই কাজটা যদি আপনি ইফ এলস দিয়ে করতে চান, দেখা গেছে এরর কোড হচ্ছে 20টার উপর আপনি ইউজ করবেন। কারণ 20টা এরর করতে হবে ইফ এলস, ইফ এলস, ইফ এলস। ওই সময় কিন্তু ইফ এলসটা আসলে দেখতে একটু মানে অড লাগবে, খারাপ লাগবে। এই জন্য কোডটা দেখতে এইভাবে যদি আমি ম্যাচ দিয়ে করি তাহলে আমি কোডটা বুঝতেও সুবিধা। বাট এটা ইচ্ছা যেভাবে করেন, জাস্ট কিন্তু নতুন একটা এক্সপ্রেশন যে পিএইচপি 8 থেকে চালু করছে সেটা দেখার জন্য আমরা এগোচ্ছি। আচ্ছা, আমরা এর আগে একটা কথা বলি, আমরা কিন্তু কোডটার আউটপুট দেখার জন্য আমি কিন্তু কোনো ব্রাউজারে যাই না, ঠিক না? কেন যাই না? কারণ এখানে আমি একটা আপনার একটা এক্সটেনশন ইউজ করেছি, ইনস্টল করেছি। আপনারও সেই এক্সটেনশন কোড রানার নামে একটা এক্সটেনশন আছে, এটা ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করে নিলে আপনার এখানে চলে আসবে এবং একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল-এন ছিল, আমি এটাকে আবার চেঞ্জ করে নিয়েছি। এখান থেকে আপনার কোড শর্টকাট দিয়ে চেঞ্জ করে নিতে পারবেন। এই যে শর্টকাট কোড, কিবোর্ড শর্টকাট, এখানে যদি কোড রানার সার্চ দেন এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সো এটা খুব সহজ জিনিস, আপনারা এটা ইনস্টল করে দেবেন, তাহলে আপনার আর ব্রাউজার থেকে আউটপুট দেখতে হবে না। এখন জিনিসটা খুব সুন্দর না? সো এই জিনিসটা আজকের এই টুইস্ট এটাই। সো আমরা পরের কোনো একদিন নতুন একটা এক্সপ্রেশন বা নতুন একটা ট্রিক্স নিয়ে আসবো। এ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।